আজকের ক্লাসে আমরা অনুশীলনী 7D এর 9 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। গত ক্লাসে আমরা 1 এর 7 নম্বর পর্যন্ত করছি, 8 নম্বর 7 এর মতোই আমরা 9 দিয়ে শুরু করব। 9 নম্বর অঙ্কটা আমি আগে উঠিয়ে রাখছি। অঙ্কটা হলো sin স্কয়ার 5/8 প্লাস θ/2 মাইনাস sin স্কয়ার 5/8 মাইনাস θ/2 এর মান বের করতে হবে। মান লেফট হ্যান্ড সাইড, এটা একটা লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড উড়াইলাম। এখন এটা একটা সূত্র আছে, সূত্র হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b এই সূত্র। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সূত্র হলো sin a প্লাস b sin a মাইনাস b এই সূত্রটা। sin a প্লাস b ইনটু sin a মাইনাস b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সূত্র sin a প্লাস b sin a মাইনাস b। আমি এটার ক্ষেত্রে একই সূত্র প্রয়োগ করব। sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b সূত্র sin a প্লাস b 5/8 প্লাস θ/2 a আর হলো b, এটা প্লাস 5/8 মাইনাস θ/2 sin 5/8 প্লাস θ/2 মাইনাস এটা 5/8 প্লাস θ/2 এই sin স্কয়ার a প্লাস b, sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b তো sin a প্লাস b sin a মাইনাস b θ/2 কাটা যায়, 5/8 কাটা যায়। এই জায়গায় 5/8 প্লাস 5/8 যোগ করলে হবে 5/4 sin θ/2 যোগ করলে হবে θ sin 45 ডিগ্রি 1 বাই কত √2 sin θ। এই 9 নম্বর। 7D এর অঙ্কগুলো ছোট ছোট, অনেক ছোট ছোট অঙ্ক, ক হিসাবে প্রচুর আসে, এই জন্য বাসায় এগুলো করতে হইব, অথবা ক্যালকুলাসও এই অঙ্কগুলো প্রচুর ব্যবহার হয়, যার কারণে এই অঙ্কগুলো করা হয়। এবার আমরা 10 নম্বর অঙ্কটা করবো। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ অঙ্ক। 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা হলো 10 cos 6 theta plus sin power 6 theta, left hand side cos power 6 theta plus sin power 6 theta এই তোমরা এটা ভাঙো, cos স্কয়ার থিটা উপরে কিউব দাও প্লাস sin স্কয়ার থিটা উপরে কিউব দাও, তাহলে যে সূত্রটা a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b কি হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এই সূত্রটা প্রয়োগ করতে পারি আমরা। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস কত sin স্কয়ার থিটা এই 3ab। এটার মান 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মান 1 হবে কিউব 3 sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা, এটার মান 1, এই যেটার মান 1 মাইনাস এটা আমরা এইভাবে লিখতে পারি 3/4 লিখে ইনটু 4 লেখা যায়, 4 এ 4 কাটা যায়, sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 মাইনাস 3/4, এটা আমরা এইভাবে লিখতে 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার। ক্লিয়ার বুঝছো? 2 sin থিটা cos থিটা হোল স্কয়ার সমান সমান 1 মাইনাস 3/4 2 sin থিটা cos থিটা sin 2 থিটা এই স্কয়ার স্কয়ার, এই একটা প্রমাণ হলো আমাদের, ঠিক আছে। 1 minus 3/4 sin square theta
এটা মাঝখানের অংশটা সমান হলো দ্বিতীয় অংশ, এটা হলো দ্বিতীয় অংশ, লিখে গেল দ্বিতীয় অংশ, এটা হলো দ্বিতীয় অংশটা আমরা প্রমাণ করছি, এটা হলো দ্বিতীয় অংশ, এটা তিনটা অংশ। এখন আমরা তৃতীয় অংশটা প্রমাণ করবো। একটু নিচের দিকে যাই, এই জায়গায় তোমরা লসাগু করতে পারো, লসাগু করো 4, তাহলে 4 - 3 sin square 2 theta, 4 - 3 sin square 2 theta প্রমাণ করতে হচ্ছে 1/4 3 + 3 cos square 2 theta। হলো, সমস্যা নাই। 4 এই 4 এর ভাঙো, 1 + 3 - 3 sin square 2 theta। তাহলে একটা কাম করো, 1 + 3 কমন নাও, 1 - sin square 2 theta by 4। তারপরে আমরা করতে পারি 1 + 3 এটা হলো 1 - sin square theta, সূত্র হলো cos square theta, তাহলে cos square 2 theta হইব। এটা 1 - sin square theta হলো cos square theta, তাহলে cos 2 theta by 4। তারপর হলো এটা আমরা 1/4 1 + 3 cos square 2 theta এ সম্পূর্ণ কমপ্লিট হলো। এলো 10 কমপ্লিট করছি আমরা। 11 12 হুবহু অঙ্ক, 11 নম্বর আর 12 নম্বর অঙ্কটা হুবহু অঙ্ক। আমি 11 নম্বরটা করব, তোমরা 12 নম্বরটা বাসা করে নিও। ত্রিকোণমিতি কিন্তু বারবারে বলতেছি, এই ক্লাসগুলো পরিবেশ স্বাভাবিক হলে, স্কুল কলেজ খুললে আর করানো হবে না। যদি কেউ মনে করো যে আমি পাই নাই বা আমি করি নাই বা আমার প্রবলেম ছিল, এইসব কথা কোনো কাজ হবে না। একদম ক্লিয়ারলি কথা, এই অঙ্কগুলো আর নতুন করে ক্লাস নেওয়া হবে না। যদি ঈদের পরে স্বাভাবিক হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে আগাবো, পিছনের এই অঙ্কগুলো কখনই করবো না। কেউ যদি মনে করো যে আমি পারি না, করি নাই, ইচ্ছা করে না, বুঝি নাই, এর মানেটা হলো আমার করার কিছুই নেই। এবার আমি 11 নম্বর অঙ্কটা করব। 11 নম্বর অঙ্ক হলো sin 5 theta, sin 5 theta। 11 নম্বর অঙ্কটা করব আমরা। sin 5 theta sin 5 theta রে ভাঙলো 4 theta plus theta, sin a plus b সূত্র sin a cos b plus cos a sin b। এই sin a plus b সূত্র আমরা লিখলাম sin a cos b plus cos a sin b, sin a plus b। তারপরে আমরা এই সূত্রটা সবাই জানাই আছে, sin 2 theta 2 sin theta cos theta। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি করা যায়, যেমন sin 4 theta, 4 theta আমরা কিভাবে ভাঙতে পারি, sin 2 into 2 theta, তো এই দিলাম আমাদের theta, ঠিক আছে? তাহলে আমরা এই যে sin 2 theta হলো কি sin 2 theta, সরি 2 into 2 sin theta cos theta, theta আমাকে যেটুকু sin 2 theta সূত্র হলো 2 sin theta cos theta, তো sin 4 theta ভাঙলে আমরা পাই sin 2 into 2 theta, তাহলে sin 2 theta 2 sin theta cos theta।
টু এই সাইন থিটা কস থিটা এইটুকু সূত্র লিখলাম আমি এইটুক আর কস থিটার কস থিটাই লিখলাম আমি এই। তারপরে আমরা এই সূত্রটা আমাকে সবাই জানা cos 2 এর সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার a। cos 2 এর সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার a। যদি এনে cos 4 এ হইতো, cos 4a যদি হতো তাহলে 1 মাইনাস 2 sin স্কয়ার 2a হবে। তাহলে এই যে আমাদের এখানে cos 4 থিটা, তাহলে cos 4 থিটা সূত্রটা কি হইব 1 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা sin থিটা। এই হলো সূত্র। এই যে cos 4 থিটা সূত্র হলো এটু লিখলাম আমি। ও এটা একটা ব্র্যাকেটের ভিতরে এই cos 4 থিটা সূত্র হলো 1 মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা আর sin থিটা sin থিটা লিখলাম। তারপরে আমরা সমান সমান এই 2 এ 2 লিখলাম। sin 2 থিটা সূত্র হলো 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। sin এই 2 থিটা সূত্রটা আমি লিখছি 2 sin থিটা cos থিটা। cos 2 থিটা সূত্র লেখো cos 2 সূত্র 1 মাইনাস 2 sin স্কয়ার এ, এটাই লিখলাম আমি 1 মাইনাস 2 sin স্কয়ার এ বলতে আমাদের থিটা, এই cos থিটা লিখলাম আমি। এই প্লাসের প্লাস দিলাম। এখন sin থিটা দিয়ে গুণ করে দাও, তাহলে হইব কি sin থিটা আর এটা যেটা গুণ করলে হবে মাইনাস 2 sin স্কয়ার 2 থিটা sin থিটা। সমান সমান 2 দিয়ে সাইড এই sin থিটা লিখলাম। এই cos থিটা গুণ করলে হইবে cos স্কয়ার থিটা আর এটা যা আছে তা থাক 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা এই প্লাস এটা হলো sin থিটা, এই মাইনাসে মাইনাস এই 2 এ 2 sin 2 থিটা, এই যে sin 2 থিটা সূত্র হলো 2 sin থিটা cos থিটা, এই স্কয়ারের স্কয়ার দিলাম ইনটু sin থিটা। फोर sin थीटा cos स्क्वायर थीटा सूत्र আমরা জানি 1 মাইনাস sin स्क्वायर थीटा 1 মাইনাস 2 sin स्क्वायर थीटा प्लस sin थीटा माइनस 2 2 এর বেস করে দিলে sin स्क्वायर थीटा cos स्क्वायर थीटा into sin थीटा into sin थीटा। এটা গুণ করে দাও, এটা দিয়ে এটা গুণ করলে 4 sin थीटा, এটা দিয়ে এটা গুণ করলে হইব মাইনাস 4 sin কিউব থিটা। এটা যা আছে তা রেখে দিলাম 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস sin থিটা, এই জায়গায় হইব 4 দুগুণে 8, এই sin স্কয়ার থিটা আর sin থিটা হলো sin কিউব থিটা আর cos স্কয়ার থিটার ভাঙো, এই cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। এখন গুণ করো, এই দুটা গুণ করো,
এটা গুণ করলে 4 sin থিটা, এটা দিয়ে এটা গুণ করলে -8 sin কিউব থিটা, এটা দিয়ে এটা গুণ করলে -4 sin কিউব থিটা, এটা দিয়ে এটা গেল +8 sin 5 থিটা গেল। এই sin থিটা এটা গুণ করে দাও -8 sin কিউব থিটা প্লাস 8 sin 5 থিটা সমান sin 5 আছে কয়টা? 8টা 16টা, তাহলে 16 sin 5 থিটা 5 এর পরে কিউব আছে 8টা 4টা 12টা, 12 আর 8 20টা -20 sin কিউব থিটা আছে, sin থিটা আছে 4টা একটা 5টা, তাহলে 5 sin থিটা। এই অঙ্কটা এই কমপ্লিট এই পর্যন্ত। এগারো আর 12 একই অঙ্ক, 11 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা হুবহু একই অঙ্ক, তোমরা বাসা করে নিও। 11 নম্বর অঙ্কটা আর 12 নম্বর অঙ্কটা একই অঙ্ক, বাসা করে নিও। 2 এর 1 নম্বর অঙ্কটা হলো তোমার অনুশীলনের 2 এর 1 নম্বর অঙ্কটা হলো অনুশীলনীর 2 এর 1 নম্বর অঙ্কটা আর তোমার উদাহরণ 3 হুবহু অঙ্ক। 2 এর 1 হলো অনুরূপ, উদাহরণ 3 এর মতন, বাসা করে নিও। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই, এই অঙ্কগুলো বাসা করো, করিয়া পাঠাইও। আর যদি কুরবানির পরে পরিবেশ স্বাভাবিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান হয়ে গেল। আর কুরবানির পরে যদি পরিবেশ স্বাভাবিক না হয়, মনে হয় যে আরো দীর্ঘমেয়াদে অবস্থা থাকবে, তাহলে সম্ভবত জুমি ক্লাস নিতে পারি ঈদের পর থেকে। কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি স্যাররা কিন্তু জুমে ক্লাস নিতে আছে, যার কারণে এরকম এই ধরনের ক্লাসের প্রতি কারো আগ্রহ হারিয়ে ফেলেছে, রুচি চেঞ্জ হয়ে গেছে। আগে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য সবাই পাগল, অনলাইনে ক্লাস অনেকদিন করছে, রুচি লাগে না, আবার জুমের রুচি আসছে, কয়েকদিন জুমের রুচি চালাইতে হইব এই আর কি, করার কিছু নেই। যদি কুরবানির পরে আমাদের অবস্থা এরকমই থাকে তাহলে আমরা জুমে ক্লাস করব, এটাই। যারা জুম ক্লাস করার মতো অবস্থা নাই, যাদের জুম ক্লাস করার মতো অবস্থা সৃষ্টি হয় নাই, তারা প্রিপারেশন নাও কিভাবে জুম ক্লাস। এটার জন্য বাসা আবার প্রেশার দেওয়া যাবে না, মোবাইল আছে একটা অ্যাপ না বাবা, মাসে 200-300 টাকা এমবি কিনলে চলে যাবে। এই জন্য কোনো বাসায় প্রেশার দেওয়ার কোনো মানে হয় না এই সময়। এই হলো কথা। আর বড় কথা হলো যে অঙ্কগুলো করাইতে আছি, এই অঙ্কগুলো কিন্তু স্কুল কলেজ খুললে আর করা হবে না। অতএব ক্লাসগুলো নিজেরা করো, অঙ্কগুলো পাঠাও, এর উপর ভিত্তি করি এই অধ্যায়গুলো শেষ করতে হবে। যদি মনে করো যে পরবর্তীতে এই ক্লাসগুলো ধরবো, এটা সম্পূর্ণ ভুল, এটা সম্ভব না। আজকের ক্লাস এই পর্যন্তই।